সো গাইস, আমরা যখন কোনো ইউটিউবের ভিডিও বানাতে যাই বা ওই ভিডিওটার জন্য আমাদেরকে থাম্বনেল বানাতে হয়, এই থাম্বনেলের জন্য অবশ্যই আমাদেরকে কী করতে হয়, পিক্সেল ল্যাবে আসতে হয় অথবা যে কোনো একটা অ্যাপসে আমাদেরকে মানে থাম্বনেল তৈরি করতে হয়। এই থাম্বনেল তৈরি করার জন্য আমাদেরকে কিছু পিকচার অথবা কিছু লোগোর ব্যাকগ্রাউন্ড টোটালি চেঞ্জ করতে হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় যেটাকে বলা হয়। তো আমরা কিছু লোগো হচ্ছে এখান থেকে ক্রোম থেকে ডাউনলোড করে নিয়ে আসছি এখানে। তো লোগোগুলো হচ্ছে মানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঝাপসা হয়ে আছে। তো এই লোগোটা আমরা কীভাবে রিমুভ করবো সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। অর্থাৎ আপনি এই যে পিক্সেল ল্যাবে আসছেন এখানে, এইখান থেকে হচ্ছে আপনি A to Z কাজ করতে পারবেন। লেখার স্টাইল অথবা হচ্ছে আপনার মানে ফ্রন্টের যে ডিজাইনটা সেটাও করতে পারবেন। ইভেন আপনার থাম্বনেলটা A to Z কাজ করতে পারবেন, ঠিক আছে? তো রিমুভ যেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট কেটে দিলাম, পিক্সেল ল্যাবে ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে জাস্ট আমরা কী করব, এখান থেকে আমরা হোয়াইট কালার অথবা যে কোনো একটা কালার সিলেক্ট করলেই হয়েছে। আমাদের মেন টার্গেট হচ্ছে রিমুভ করা। এখান থেকে কীভাবে করব, তো এখান থেকে আমরা কী করব, এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে তারপর হচ্ছে এখানে কাস্টমে ক্লিক করে এখান থেকে আমরা কী করব, ইউটিউব থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করে এখানে ইউটিউবের থাম্বনেল তৈরি করার জন্য আমাদের সাইজটা এখান থেকে সিলেক্ট করে নেব, ঠিক আছে? দেন আমরা কী করবো, যে এখানে প্লাস আইকন আছে এখানে চলে যাব, তারপর হচ্ছে ফ্রম গ্যালারি এখানে চলে যাব, গিয়ে এখান থেকে আমরা ওই পিকটা নিব, এখান থেকে নিয়ে এই পিকটাকে কী করব, রিমুভ করব, এখান থেকে রিমুভ করব, ঠিক আছে? তো এটাকে করার জন্য এখান থেকে ফটোটাকে সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি কী করতে হবে, যে মাঝখানে যে আইকনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে টাচ করবেন। টাচ করার পরে একটু মানে বাম দিকে একটু স্লাইড করবেন। দেন আপনারা এই যে এখানে যে মানুষের মতো যে মানে চিহ্নটা দেখতে পাচ্ছেন, লোগোটা একটু দেখে নেন, এইখানে আপনার টাচ করবেন। এইখানে টাচ করার পরে এই অপশনটাকে আপনি কী করবেন, এনাবেল করে দিতে হবে, ঠিক আছে? এখান থেকে অন করে দিতে হবে। দেন অন করে দিলে এখান থেকে কিন্তু আপনাকে এই যে ডান পাশে যে মানে এই যে প্লাস আইকনটা আছে এটা ডান দিকে এবং বাম দিকে একটু স্লাইড করলে কিন্তু এটা কিন্তু আপনার যে পিকচারটা সেই কালার কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে কালারটা কিন্তু মানে আমাদের থাম্বনেলের যে ইয়াটা আছে, মানে আমাদের যে লোগোটা আছে সেটার সাথে কিন্তু মিলে গেল, ঠিক আছে? অর্থাৎ এটাকে আর দেখা যাবে না। আপনারা চাইলে এই আইকনটা আপনার মানে থাম্বনেলের যে কোনো জায়গায় এটা আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? সো এইভাবেই কিন্তু আপনার থাম্বনেলটা উজ্জ্বল করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন লেখার স্টাইল করতে যাবেন, যেমন আমি এখানে যদি কিছু লিখি, যেমন এখানে আমি লিখবো যে এখানে লিখবো হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? যেমন আমি এখানে জি বাংলাদেশ এখানে লিখলাম, লেখার পরে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। দেন এই বাংলাদেশ লেখাটাকে আমরা কী করবো, একটু স্টাইল করব, এখান থেকে একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা কী করব, একটু এদিকে ডান দিকে আসবো, আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কালার লেখা আছে, কালারে টাচ করবো। দেন এখান থেকে কালো কালারটা আবারও সিলেক্ট করবো, তাহলে একটু আরেকটু উজ্জ্বল হলো। দেন আমরা ওকেতে ক্লিক করলাম। তারপর হচ্ছে ফন্টটা ডিজাইন করার জন্য এখানে ফন্ট লেখা আছে, এখানে টাচ করবেন। দেন এখান থেকে আপনার মাই ফন্ট, অর্থাৎ আমি এর আগে কিন্তু একটা ভিডিও দিছি যে কীভাবে আপনি আপনার যে মানে থাম্বনেল তৈরি করার জন্য যে টাইটেলগুলো বা অর্থাৎ ফ্রন্ট ডিজাইন কীভাবে করবেন সেটা ভিডিও অলরেডি দেওয়া আছে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? দেন এখান থেকে আপনি আপনার এই যে বাংলাদেশ লেখাটা এখানে দেখতে পারবেন যে কীরকম হলে ভালো হয়। তো এখান থেকে সিলেক্ট করবেন। দেন এটাকে সিলেক্ট করে দেখুন এটা কিন্তু লেখার স্টাইলটা একটু চেঞ্জ হলো, ঠিক আছে? দেন এখান থেকে আমরা লেখার স্টাইলটাও চেঞ্জ করতে পারবো। দেন আমাদের যে থাম্বনেলটা আমাদের মনের মতো করে এখান থেকে সাজায় নিতে পারবো। আমাদের মেন টপিক ছিল, ভিডিওর যে মেন টপিকটা সেটা হচ্ছে আমরা রিমুভ যেটা কীভাবে করবো, সেটা কিন্তু অলমোস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন সব কিছু। আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের প্রবলেমে আপনি আছেন বা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।